এই বছরটিতে কোন গ্রহটা আপনাকে সবথেকে বেশি সহায়তা করবে সেটা নিয়েও আজ আলোচনা করবার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভাগ্যটাকে প্রসারিত করতে গেলে বা ভাগ্যের জায়গায় বিভিন্ন রকমের বাধা আসলে সেই বাধাকে কিভাবে কাটাবেন, কোন গ্রহের প্রতিকার করবেন, কোন মন্ত্র জপ করবেন সেটাও কিন্তু ভিডিও শেষে বা মাঝখানে আমি কিন্তু জানিয়ে দিয়ে যাব অতি অবশ্যই। তাহলে আসুন ২০২৪ কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে। প্রথমেই দেখুন রাশি সাপেক্ষে, অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্যই আপনার কিন্তু কর্কট রাশি। তাহলে বছরের শুরুটা কিন্তু খুব ভালো হতে চলেছে ২০২৪-এর, যে যখন আপনার জানুয়ারি টু এপ্রিল এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনার জন্য খুবই গোল্ডেন টাইম। তবে কতটা সুযোগের সৎ ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু অতি অবশ্যই আপনার উপরে ডিপেন্ড করবে। কারণ এই এপ্রিল পর্যন্ত আপনার হাতে প্রচুর সুযোগ আসবে। ভাগ্যের প্রসারিত হওয়ার একটা সুযোগ আসবে, কর্মের জায়গায় সফলতার একটা সুযোগ আসবে এবং সেটা ডিপেন্ড করবে আপনার সাহসের ওপর নির্ভর করে। অর্থাৎ কি, আপনি যে কোনো একটা কাজ করবেন ভাবছেন, তাহলে ঘরে বসে থাকবেন না। আমি প্রতি ভিডিওতে বলি, রাস্তায় না বেরালে রাস্তা কিন্তু অতি অবশ্যই পাওয়া যাবে না। তাহলে আপনি মনে সাহস নিয়ে এবং সঠিক পরিকল্পনা মাফিক আপনি নতুন বছরের শুরুতেই আপনার যে সমস্ত রকম প্রতিকূলতা বা প্রতিবন্ধকতাকে সরিয়ে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। আপনি একটা নতুন চাইছেন ব্যবসা খুলবেন, খুলুন না। আপনি এপ্রিলের আগে, অর্থাৎ জানুয়ারি থেকে আপনি পরিকল্পনা করুন, এপ্রিলের মধ্যে আপনার সেই পরিকল্পনাটা কিন্তু অতি অবশ্যই সাকসেসফুল হবে। আপনার যে সাহসের যে জায়গাটা সেটা অনেকটাই কিন্তু খামতি থেকে যাচ্ছে, অর্থাৎ কি সেই জায়গাটায় নেগেটিভ পয়েন্ট কিন্তু অতি অবশ্যই থাকছে। তো আপনি যদি আপনি যদি এই বছরে এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে আপনি যদি চান নিজের ডেভেলপমেন্ট নিজে করতে, তাহলে অতি অবশ্যই রাস্তায় বেরোন, চেষ্টা করুন। প্রতিটা মানুষের সহায়তায় আপনি কিন্তু ভালো একটা সফলতা পেতে চলেছেন বা সূর্যের আলো কিন্তু অতি অবশ্যই আপনার ভাগ্যে এসে পৌঁছাবে এই ২০২৪ বা এপ্রিলের মধ্যে। এটা কিন্তু অতি অবশ্যই বলা যায়। কারণটা দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনার একাদশভাবে অবস্থান করেছে। এই বছরে আপনার রাশি সাপেক্ষে যিনি আপনাকে কর্ম করাবেন সেই কর্মভাবের হাউস লর্ড এবং সফলতার ঘরে এসে বসে আছে। অর্থাৎ কি, আপনার কর্মভাবের হাউস লর্ড আপনার সাফল্যের ঘরে এসে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট ইন্ডিকেট করছে বা আপনাকে জানিয়ে দিচ্ছে আপনি অতি অবশ্যই তৈরি হন। আপনার জন্য সফলতা অতি অবশ্যই দরজায় এসে কড়া নাড়ছে। একটা মানুষের সবসময় কিন্তু ভালো সময় বা একটা মানুষের সবসময় কিন্তু খারাপ সময় চলতে পারে, অতি অবশ্যই নয়। তাহলে এই সময় আপনার অতি অবশ্যই ভাগ্য আপনার হাতের মুঠোয় থাকবে বলাই বাহুল্য। সব কাজে আপনি কিন্তু সাহসিকতার সাথে সফলতা পাবেন, সেটাই ইন্ডিকেট করছে। তার কারণ দেখুন, দেবগুরু বৃহস্পতি এপ্রিল পর্যন্ত খুব ভালোভাবে এসে অবস্থান করবে বা খুব ভালোভাবে থাকছে, তারপরে একাদশভাবে এসে অবস্থান করবে সফলতার ঘরে। কিছুটা নেগেটিভ পয়েন্ট বা কিছুটা সমস্যা আপনাকে এপ্রিলের পরে দিচ্ছে, তবে সে বিষয়ে আমি এই মুহূর্তে যাচ্ছি না। তাহলে আপনি সমস্ত কাজে কিন্তু সফলতা পাবেন এপ্রিল পর্যন্ত। শুধু আপনি নেমে যান। তার পাশাপাশি যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, যদি আপনি সৎভাবে কাজ করে থাকেন, তাহলে অতি অবশ্যই আপনার হানি কেউ করতে পারবে না, এটা গ্যারান্টেড। তার পাশাপাশি যদি আপনি দুর্নীতিগ্রস্ত বা আপনি বিভিন্ন কাজে দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন, আমি কিন্তু কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছি না, যদিও রাজনীতি নিয়ে বলছি। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, যারা দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু সময়টা অতি অবশ্যই চ্যালেঞ্জিং। যে কোনো বিষয়ে শত্রুতা কিন্তু আপনার পা ছাড়বে একদমই নয়। চারিদিক থেকে কিন্তু আপনার চিন্তা ভাবনা পরিকল্পনা কিন্তু সব সময় ঠিকঠাকভাবে চলবে না। আপনার পরিকল্পনাটাকে ভেস্তে দেওয়া, অর্থাৎ কি সেটাকে খারাপ করে দেওয়ার কিন্তু একটা পরিকল্পনা অতি অবশ্যই চলবে। আর তার কারণ কি দেখুন, কর্মভাবে অর্থাৎ কর্ম হাউসে কিন্তু এই রাহুর অবস্থান কিছুটা হলেও সমস্যার সৃষ্টি করবে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু অনেকটা একই রকমভাবে আপনার কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা অতি অবশ্যই এই ২০২৪-এ থাকছে। অনেকে হাসতে পারেন, আবার অনেক 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 রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত রয়েছেন কানতে অতি অবশ্যই হবে ২০২৪ সালে। এটাই কিন্তু ইন্ডিকেট করছে দর্শক বন্ধু যারা কিনা রয়েছেন কর্কট রাশি ২০২৪ সাল। তার পাশাপাশি যারা বলবো, দর্শক বন্ধু দেখুন, আপনি অনেক দিন থেকে ভাবছেন একটা নিজের মতো ঘর করবেন, টাকা জমিয়েছেন, তবুও সেই পরিকল্পনাটা কখন করবেন, কি ভাবছেন, কখন করলে ভালো হবে, করব কখন, কি মাসে করব, সেক্ষেত্রে বলবো ২০২৪ সাল এপ্রিল পর্যন্ত কিন্তু খুব ভালো সময়।
যারা প্রপার্টি রিলেটেড যদি কোনো কাজ আপনার থেকে থাকে বা করবেন ভাবছেন, তাহলে এপ্রিলের মধ্যে সুসম্পন্ন করুন। আপনি ভাবছেন আপনার বাড়িটা ঠিকঠাকভাবে একটু করবেন, একটু রংচং করবেন, খুব ভালোভাবে মডিফাই করবেন, তাহলে এপ্রিলের মধ্যে কিন্তু খুব ভালো সময় কিন্তু অতি অবশ্যই থাকছে। কারণ আপনার দেবগুরু বৃহস্পতি আপনার ফ্যামিলির ওপর বা আপনার বাড়ির ওপর কিন্তু দৃষ্টি প্রদান করবে। অর্থাৎ কি, কর্কট রাশি জাতক বা জাতিকাদের ফ্যামিলি এবং মায়ের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ অতি অবশ্যই থাকবে, আপনার মনের ওপর আশীর্বাদ থাকবে। দেখবেন এই এপ্রিল পর্যন্ত আপনার মনটা কিছুটা হলেও কিন্তু অতি অবশ্যই ভালো থাকবে। তার পাশাপাশি এপ্রিল পর্যন্ত যদি আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে যান, তাহলে দেখবেন যে কোনো মানুষের সহায়তায় আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। 100% গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি। দর্শক বন্ধুরা, এটা শুধু শাস্ত্রিক কথা নয়, এটা আপনার গ্রহের ট্রানজিট বলছে, এটা হবেই হবে। যে কোনো সমস্যা থেকে বের করে আনার দায়িত্ব একজন অতি অবশ্যই নেবেন, এবং উনি আসবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ যেহেতু থাকবেন, মানুষের সহায়তায় আপনি সেই সমস্যা থেকে অতি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। সেটা আইনি ঝামেলা হতে পারে, দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে, প্রেম ভালোবাসার মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। সমস্ত সমস্যার অবসান ঘটানোর জন্য একটা মাধ্যম আপনি অতি অবশ্যই পেতে চলেছেন 2024 সালে। যারা কিনা রয়েছেন বহুদিন ধরে দাম্পত্য জীবন বা দাম্পত্য কলহতে ভুগছেন, দুজনের মধ্যে সেপারেশন, ডিভোর্স হয়নি, তাহলে কিন্তু অনেকটাই বলা যায় এই এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে আপনার কিন্তু বিবাহিত লাইফটা অনেকটাই কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে। তবে এপ্রিলের পরে গিয়ে কিন্তু অনেকটাই চাপ বাড়ছে। তার পাশাপাশি বলবো দর্শক বন্ধু, কর্কট রাশি জাতক বা জাতিকাদের আপনার হাজব্যান্ড বা ওয়াইফ অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে থাকবেন এই 2024 সালে। বিভিন্ন রকমভাবে আপনি কিন্তু মানসিক কষ্ট দেওয়ার চেষ্টা হতে পারে বা দিতে পারে। এবং দেখুন, আপনার জন্মছকে শনি মহারাজ যদি স্ট্রং থাকে তাহলে সমস্যাটা হবে না। যদি দুর্বল থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে 2024 সাল আগের মতোই আপনি কিন্তু সমস্যা ভোগ করতে হবে। কারণ আপনি চট করে ভাবতে পারবেন না 2024 সালে দাম্পত্য জীবনটা আমার খুব ভালো যাবে, অতটা সহজ বিষয় নয়। একটু চাপ থাকছে আগের মতো, অতটা খুব ভালো কিন্তু এই বছরে অতি অবশ্যই দেখা যাচ্ছে না। তার উপরে আবার শনির ঢাইয়া আপনার কিন্তু চলছে। তো শনির ঢাইয়া সবসময়ের জন্য খারাপ সেটা কিন্তু নয়। কিছুটা পজিটিভ পাবেন, তার সাথে সাথে কিছুটা নেগেটিভ ফলও আপনি পাবেন। তবে একটু মানসিক কষ্ট অতি অবশ্যই বাড়বে এপ্রিলের পরে গিয়ে, এটা কিন্তু অতি অবশ্যই বলাই বাহুল্য। যারা কিনা ভাবছেন প্রেম করে বিবাহ করবেন বা যে কোনোভাবে বিবাহ করবেন, দেখুন বিবাহের জায়গা কিন্তু মোটের ওপরে ভালো অতি অবশ্যই দেখা যাচ্ছে। তবে আপনার বিবাহ জীবন কতটা সুখী, আপনার বিবাহিত লাইফ কেন লেট হচ্ছে, আপনি দেখুন আপনার বিবাহের জন্য খুব চিন্তার মধ্যে রয়েছেন। যারা বিবাহ করেছেন তারাও চিন্তার মধ্যে রয়েছেন, যারা বিয়ে হয়নি অনেকটা বয়স পেরিয়ে যাচ্ছে তারাও চিন্তার মধ্যে রয়েছেন। কেন বিবাহ হচ্ছে না, সেই জায়গাটাকে খুঁজতে হবে। তো সেই জায়গাটা শনি মহারাজ যদি খুব খারাপ থাকে, তার উপরে আবার শনির ঢাইয়া কিছুটা প্রবলেমের সৃষ্টি করবে। তবুও বলা যায় যে আপনার কিন্তু বিবাহিত লাইফ ভালো এবং তার পাশাপাশি ভালো যাবে, এবং তার পাশাপাশি বিবাহ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা 2024 সালে অতি অবশ্যই কিন্তু থেকেই যায়। আমি আবারও বলি, শনির বলবত্তার উপরে নির্ভর করবে আপনার বিবাহিত লাইফ কেমন যাবে এবং বিবাহ কবে হবে বা না হবে, এটাই অতি অবশ্যই। তাছাড়া কোনো বিষয় আপাতত কিন্তু দেখা যাচ্ছে না। যারা ঘর বাড়ি করবেন, ঘর বাড়ি করতে পারেন। যারা কিনা ভাবছেন তৈরি করবেন, করতে পারেন। যারা কিনা ভাবছেন জমি কিনবেন, জমি কিনুন। যদি আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার কোনো দরকার থাকে, তাহলে এই এপ্রিল মাসের আগে পর্যন্ত সেটিকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করুন। অর্থাৎ আইনি সমস্যা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এপ্রিলের আগে পর্যন্ত। কিছুটা জট বাড়ছে এপ্রিলের পরে গিয়ে। তার পাশাপাশি বলব দর্শক বন্ধু, যদি কোনো আপনি খুব একটা ইনভেস্ট করতে চান বা আপনি কোনো ব্যবসাদারী লোক হতে পারেন, কোনো প্রতিষ্ঠানে আপনি ইনভেস্ট করতে চান, শেয়ার বাজারে আপনি টাকা লাগাতে চান, সেক্ষেত্রে বলবো শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে বলবো একটু বুঝে শুনে টাকা ইনভেস্ট করবেন এপ্রিলের পর থেকে। দেখুন এপ্রিল পর্যন্ত সময়টাই ক্ষমা করবেন, অনেকটাই আপনার হাতের মুঠোয় থাকবে। কিন্তু এপ্রিলের পরে গিয়ে সেই বৃহস্পতি যখন শত্রুগৃহে চলে আসবে, তখন কিন্তু কিছু টুকিটাকি প্রবলেম আপনাকে দেবে। তাই যদি আপনি বড় কোনো ইনভেস্ট করবেন ভাবছেন, তাহলে এপ্রিলের আগে করুন। এপ্রিলের পরে কিন্তু অতি অবশ্যই করা যাবে না। তবে প্রমোশনের একটা যোগ কিন্তু অতি অবশ্যই থাকছে। কর্মক্ষেত্রে কিছুটা গুপ্ত শত্রুতা বাড়ছে। কর্মের জায়গায় আপনি যদি ভেবে থাকেন প্রমোশনটা হয়েও হচ্ছে না, তাহলে ভাববেন আপনাকে নিয়ে
নিয়ে আপনার অফিসের মধ্যে কিন্তু একটা চক্রান্ত চলছে, যেটাকে আপনাকে অপমান বোধ করা বা আপনাকে প্রমোশন না হওয়ার একটা জায়গা কিন্তু আপনার কলিগরা চাইছেন। আপনার কর্মের জায়গায় কর্মবৃদ্ধি পাবে, কর্মের জায়গায় কর্মের চাপ বাড়বে এবং মালিকের সাথে আপনার সম্পর্কটা কিন্তু অতি মধুর হবে এই এপ্রিল পর্যন্ত সময়ে, বা অনেকটা সময় জুড়েই 2024 আপনার কর্মের জায়গাটায় চাপ কিন্তু অতি অবশ্যই বাড়তে চলেছে। তবে আবারও বলি, কর্মের জায়গায় পলিটিক্স হওয়ার সম্ভাবনা কিন্তু 99% বেশি, অর্থাৎ কর্মের জায়গায় যে কোনো রকম সমস্যা থেকে আপনি দূরে থাকবেন। যা কিছু হয়ে যাক, আপনি কাউকে একটা বড় কথা বলবেন না বা কাউকে কোনো সমস্যার মধ্যে ফেলবেন না, নিজে কাজ করবেন, নিজের মতো উদার করে কাজ করবেন, বাড়িতে এসে বসবেন। না হলে আপনি কিন্তু সেই সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, অর্থাৎ আপনি যে কাজটা করবেন না সেই কাজের মধ্যেও আপনি কিন্তু ফেঁসে যাওয়ার একটা জায়গা অতি অবশ্যই এই 2024 সাল এপ্রিলের পরে গিয়ে কিন্তু লক্ষ্য করা যাবে দর্শক বন্ধু। সেখান থেকে অতি অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। এক কথায় যদি বলা যায়, সবথেকে ভালো হবে যে শত্রু যাই বলুক কোনো কান দেবেন না, শত্রুর ওপর জয়লাভ আপনি অতি অবশ্যই করতে পারবেন। তার পাশাপাশি 2024 সালে কিন্তু আপনার প্রমোশনেরও একটা যোগ অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। তো নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন দর্শক বন্ধু। যারা কিনা বিদ্যার্থী রয়েছেন, সময়টা কিন্তু এপ্রিল পর্যন্ত খুবই ভালো সময়, কারণ দেখুন ভাগ্য ভাবের হাউস লর্ড দশম ভাবে এসে অবস্থান, এখানে একটা রাজ্য ক্ষমা করবেন নবম হাউসের হাউস লর্ড দশম হাউসে এসে অবস্থান করেছে এপ্রিল পর্যন্ত, এবং এপ্রিল পর্যন্ত সময় দেখুন আপনার বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে, অর্থাৎ যারা লোয়ার এডুকেশন 10 বা 12 বা 8 যারা রয়েছেন, আপনার পরিবারের সন্তানদের জন্য কিন্তু অনেকটাই শুভ সময় সূচিত হবে এই এপ্রিল পর্যন্ত। এপ্রিলের মধ্যে যদি কোনো এক্সাম থেকে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই সেই এক্সামে আপনি কিন্তু 70% সফলতা অতি অবশ্যই আপনি দেখতে পাবেন। এটা কিন্তু অতি অবশ্যই আপনার জন্ম কুণ্ডলী বা গ্রহের ট্রানজিট কিন্তু সেটা বলছে দর্শক বন্ধু। যারা লোয়ার এডুকেশন তো গেল, হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, যারা এমটেক করছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, এমএ করছেন, তাদের ক্ষেত্রে যারা ডিএলএড করছেন, বিএড করছেন, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট এপ্রিলের পরেও কিন্তু অতি অবশ্যই পাবেন, এটা কিন্তু বলাই বাহুল্য। কারণ দেখুন এপ্রিলের পরে গিয়ে আপনার কিন্তু সেই বৃহস্পতির একটা কানেকশন কিছুটা চলে আসবে, যার কারণের জন্য দেবগুরু বৃহস্পতির সহায়তায় আপনি সেই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ কি, যারা ভাবছেন, আরও তার পাশাপাশি যদি আমি বলি যে যারা ভাবছেন অন্য কোনো স্টেটে পড়তে যাবেন, অন্য কোনো ইনস্টিটিউটে আপনি ভর্তি হবেন, তাহলে এপ্রিলের মধ্যেই করে ফেলুন, এপ্রিলের মধ্যেই সেই কাজগুলো সেরে ফেলুন। কারণ এই সময়টা এপ্রিল পর্যন্ত, আমি কেন বলছি এপ্রিল পর্যন্ত সমস্ত এই যে টাইমটা, এটা কিন্তু আপনাদের হাতের মুঠোয় থাকবে তখন জন্মছকে বা জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মছকে যদি খুব স্ট্রং থাকে, তবেই কিন্তু আপনি এই শুভ ফলগুলো অতি অবশ্যই পেতে পারবেন, এটা বলাই কিন্তু অতি অবশ্যই বাহুল্য। তার পাশাপাশি দর্শক বন্ধু, ভাগ্য মোস্ট ভাইটাল একটি জিনিস। 2024 সালে ভাগ্যটা আমাদের কতটা সাথ দেবে দর্শক বন্ধু? কর্কট রাশি সাপেক্ষে নবমভাবে রাহুর অবস্থান অনেক ক্ষেত্রে কিন্তু ভাগ্যের জায়গাটায় বিড়ম্বনা সৃষ্টি করবে। রাহু কি করে, আপনি যেভাবে চলছেন সেই ভাবটাকে, অর্থাৎ কি যে গতিতে আপনি চলছেন সেই গতিটাকে অন্যদিকে কনভার্ট করানোর চেষ্টা করবে। কনভার্ট করবে কে? সেটা হচ্ছে রাহু। কর্মের জায়গায় কেন, আপনার এপ্রিলের পর থেকেও দেখবেন, বা এই টোটাল 2024 সাল আপনি দেখতে পাবেন ভাগ্যের কিছুটা বিড়ম্বনা অতি অবশ্যই কিন্তু চলবে। কিসের জন্য চলবে? সেটা হচ্ছে রাহু কিন্তু আপনাকে বিভিন্ন রকমভাবে সমস্যার সৃষ্টি করবে। আপনি দেখতে পাবেন যে লোকের যে কাজটা হচ্ছে 2 সপ্তাহে, আপনার সেটা 2 মাস লেগে যেতে পারে। বিবাহের বাধা, এবং দেখুন একটা গ্রহ আপনার যে শুধু আলটিমেটলি একটা সমস্যা করছে সেটা কিন্তু নয়, একটা গ্রহ একটা জায়গায় অবস্থান করে বিভিন্ন জায়গাগুলিকে কিন্তু খারাপ করবার চেষ্টা করে। তাহলে একটা রাহু আপনার জন্মছকে অনেকগুলোই কিন্তু সমস্যার সৃষ্টি করবে। সেখান থেকে জাস্ট আমি একটা তুলে আনলাম, ভাগ্যস্থানে রাহুর এই অবস্থান। ভাগ্যস্থানে রাহুর এই অবস্থান আপনার অনেক কিছু ইন্ডিকেট করতে পারে। যেমন এই বছরে দেখতে পাবেন অনেক ক্ষেত্রে লটারি কাটার একটা প্রবণতা মনের মধ্যে চলে আসবে, মাঝে মাঝে নেশা করার প্রবণতা একটু চলে আসবে,
হঠাৎ করে কারোর সাথে প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যাওয়া, এগুলো কে করে? রাহু ঘটায়। এবং সবসময় যে রাহু খারাপ ঘটায় এটা নয়, সবসময় যে রাহু ভালো ঘটাবে সেটাও কিন্তু অতি অবশ্যই নয়। তবে আমি অতি অবশ্যই বলবো কর্কট রাশির জাতক বা জাতিকাদের যে কোনো বিবাহিত মহিলা থেকে বা বিবাহিত পুরুষ থেকে আপনি নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, কারণ আপনার জন্য কিন্তু এটা হানিকারক বা মান সম্মান হানি অতি অবশ্যই ইন্ডিকেট করছে। তার পাশাপাশি বিবাহিত লাইফে যদি বিভিন্ন রকমের সমস্যা থাকে, শনিবারটা অতি অবশ্যই 2024 সাল পর্যন্ত নিরামিষ খান, খুব ভালো সফলতা পাবেন। কাককে খেতে দিন, খুব ভালো সফলতা পাবেন। কুকুরকে খেতে দিন, খুব ভালো সফলতা পাবেন। মানুষকে 1 টাকা 2 টাকা 5 টাকা দান করুন, খুব ভালো সফলতা পাবেন। দর্শক বন্ধু, ভাগ্যস্থানে রাহুর এই গোচর বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করবে দর্শক বন্ধু। সেক্ষেত্রে আটার গুলি করে আপনি মাছকে খাওয়ান। দেবগুরু বৃহস্পতিকে খুশি রাখার চেষ্টা করুন। আর জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতি দুর্বল থাকে, অতি অবশ্যই সেই দুর্বল বৃহস্পতিকে পাওয়ার দেওয়ার চেষ্টা করুন, গ্রহের প্রতিকার করুন, দেখবেন অনেকটাই শুভ ফল আপনি অতি অবশ্যই পাবেন। কারণ আমরা জানি জন্মছকে যদি অশুভ কোনো যোগ থেকে থাকে বা একটা পয়েন্ট, যে গ্রহটা আমাকে সারা জীবনে গ্রোথ যোগাবে, সেই গ্রহটা যদি আমার নেটাল চার্ট অর্থাৎ জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, তাহলে অতি অবশ্যই বিভিন্ন রকমের বিড়ম্বনা কিন্তু বাড়তেই থাকে। রোগ যেমন রেখে দিলে সমস্যা বৃদ্ধি পায়, সেরকমই মনে করুন যেটা বললাম এপ্রিল পর্যন্ত সময়টা খুব ভালো, সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির বলবত্তার উপর। এবং বৃহস্পতির নিজস্ব পাপ মধ্যাগত শত্রু নক্ষত্রে শত্রু ক্ষেত্রে গিয়ে অবস্থান করে, তাহলে কি হয়? সেই জায়গাটাকে, পজিটিভ জায়গাটাকে অনেকটাই নাশ করে ফেলে। তো সেক্ষেত্রে বলবো যদি কোনো প্রবলেম থাকে, নিকট কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিজের জন্মছকটি বিচার অথবা বিশ্লেষণ করে অতি অবশ্যই সমাধানটা আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং অতি অল্প সময়ের মধ্যে ভালো যে কোনো প্রতিকার করতে গেলে বা যে কোনো প্রতিকার করলে তার একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় সেই প্রতিকারটা কাজ শুরু করে। তাড়াহুড়োর জন্য কিছু নয়, জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, জ্যোতিষ ক্যালকুলেশন এবং গ্রহের প্রতিকার হচ্ছে তার মহা ঔষধি। তো প্রত্যেকে ভালো থাকবেন দর্শক বন্ধু। আর একটা কথা যেটা বলবো যে অত্যাধিক পরিমাণ বন্ধু বান্ধব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। হঠাৎ করে ফেঁসে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাবে যারা কিনা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন। ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা কিন্তু এই 2024 সালে বৃদ্ধি পেতে চলেছে, বিশেষ করে আপনাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে। এক ভাই আর এক ভাইয়ের যে রত্নমণি ছিল, সেটা কিন্তু আপনি এই সময় দেখতে পাবেন যে আপনার ভাই জমি জমার জন্য কত কিছু করতে পারে। অর্থাৎ কি নিজের ভাগ নিজের আখেরে রাখার জন্য অনেক কিছুই করতে পারবে। এবং নিজের বন্ধু বান্ধবকে সমস্ত কথা খুলে বলতে যাবেন না। যে কাজটা আপনি বাস্তবায়িত করবেন ভাবছেন, সেই কাজের কথা কাউকে বলবেন না। কাজটা হওয়ার পরে তারপরে আপনি বলার চেষ্টা করবেন, যতটা না বললে নয় ততটা বলবেন, বেশিটুকু অতি অবশ্যই বলবেন না। আর একটা যেটা বলবো, আবারও বলবো যে বন্ধু বান্ধব থেকে অতি অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। অহেতুক ফেঁসে যাওয়ার একটা জায়গা কিন্তু আপনার এই 2024 সালে বন্ধু বান্ধব থেকে কষ্টের জায়গা কিন্তু একটা চলে আসার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। প্রত্যেকে ভালো থাকুন দর্শক বন্ধু। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। প্রতি মাসে গ্রহের আপডেট পেতে আমাদের সাথে থাকুন। যদি ভাবছেন নিজের জন্মছকটা বিচার অথবা বিশ্লেষণ করাবেন, ওপরে দেওয়া নাম্বারে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।